আমার নবীর পরে নবুয়তের দরজা বন্ধ। এই নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল, নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে এইবার শুরু হয়ে গেল বেলায়েতের দরজা। বেলায়েতের সম্রাটকে, বেলায়েতের নবুয়তের সম্রাট হলো আল্লাহর নবী, আর বেলায়েতের সম্রাট হলো মাওলা আলী। বেলায়েতের সম্রাট হলো কি? মাওলা আলী। এখন মাওলা আলী, আলীকে মাওলা বলেন কেন? প্রশ্ন, আলীকে মাওলা বলেন কেন? মাওলা তো আল্লাহ। মাওলা কে? আল্লাহ। দুরূদ শরীফে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার কোরআন শরীফে আসছে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ মাওলানা, এদিকে দুরূদ পড়লেন নবীরও মাওলানা, এদিকে আলীরে বললেন মাওলা। মাওলা আর মাওলা না, মাওলা না মানে আমার মাওলা, না লাগাইলে আমার হয়, না লাগাইলে কি হয়? মাওলা না। মাওলা, মাওলা শব্দের অর্থ হলো স্বয়ং, মাওলা শব্দের অর্থ হলো আল্লাহ। আর রসুল এবং মাওলা আলীর বেলা হবে আল্লাহ প্রদত্ত প্রভু। কি হবে? অর্থ হবে কি? আল্লাহ প্রদত্ত। একটা হলো আল্লাহর সিফাত দুই রকমের হয়, একটা হলো সত্তাগত আর একটা হয় প্রদত্ত। যেমন ইলমে গায়েব, কথা বোঝার চেষ্টা করতে হবে কিন্তু। ইলমে গায়েব একটা হলো প্রদত্ত আর একটা হলো সত্তাগত। আল্লাহ যে গায়েব জানে ওই গায়েবটা হলো সত্তাগত, নবী যে গায়েব জানে এটা হলো প্রদত্ত, মানে আল্লাহ প্রদত্ত, আল্লাহ দান করছে, আল্লাহ দান করছে। তদ্রূপ আমার নবীকে বলেন মাওলানা। আমার নবীকে কি বলেন? মাওলানা, মানে আমার মাওলা। এই মাওলাটা হলো আল্লাহ প্রদত্ত প্রভু, আল্লাহ প্রদত্ত প্রভু। এবার আসেন, এইবার আলীকে কেন মাওলা বলবেন? আবু বকরকে মাওলা বলেন না, হযরত আবু বকরকে মাওলা বলেন না, হযরত উমরকে মাওলা বলেন না, হযরত উসমানকে মাওলা বলেন না। 3 নম্বরে যে হযরত আলীকে মাওলা বলেন, তার কারণ কি? আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা, মাঝখানে 3 জন কি দোষ করলো? আবু বকরকে মাওলা, কথাগুলো কি বলবো? আবু বকরকে মাওলা বললেন না, হযরত ওমরকে মাওলা বললেন না, হযরত উসমানকে মাওলা বললেন না। 4 নম্বরে যে আলীকে কেন মাওলা বললেন? এই মাওলা কি, মাওলা বলাটা নিজের ইচ্ছাকৃত কাউকে মাওলা বলা যাবে না, নিজ থেকে কাউকে মাওলা বলা যাবে না। আল্লাহ যাকে মাওলার ফয়সালা দেয়, আল্লাহ যাদেরকে মাওলা বলার হুকুম দেয় তাদেরকে মাওলা বলা যাবে। আমরা আল্লাহর বাহিরে, কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে কোনো কিছু করতে চাই না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হজ করলেন, বিদায় হজ। কি হজ? নবী হজ কয়বার করছিল বলতে পারেন না? কয়বার? এই হজ করে যাওয়ার সময় ইহরামের কাপড় পরে নবী মদিনার দিকে রওনা হলেন। আল্লাহর নবী মদিনার দিকে রওনা হলেন, ইহরামের কাপড় বাঁধা। হজ শেষ করলেন। হজের ভিতরে একটা ওয়াজিব কাজ আছে। ওয়াজিব কাজটা হলো বিদায়ী তাওয়াফ, নাকি? বিদায়ী তাওয়াফ। হজ করলেন, নিয়ত করলেন, মাথা মুন্ডালেন, তাওয়াফ করলেন, সাই করলেন, সব করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, বিদায়ী কি করলেন? এবার কি অনেকে হজে যান না, অনেকে যাবেন। ইয়েতে গেলেন, শয়তানদের পাথর মানলেন, মিনায় গেলেন, আরাফায় গেলেন, মুজদালিফায় গেলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি কি করলেন না? বিদায়ী তাওয়াফ করলেন না। একটা ওয়াজিবকে কতল করে দিলেন। এই জন্য বিদায়ী তাওয়াফ করার পরে আর ইহরামের কাপড় পরার দরকার, ইহরামের কাপড় পরার দরকার। কিন্তু আমার নবী ইহরামের কাপড় খুলেন নাই। আল্লাহ নবী ইহরামের কাপড় খুলেন নাই।
সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। আমার বন্ধু, সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার জমিনে রওনা হলেন। একটা জায়গায় গিয়ে উপস্থিত হলেন। ওই জায়গাটার নাম হলো গাদির খুম। আল্লাহর নবী ইহরামের কাপড় পরা অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল। ওহী আসার পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, উট থেকে নেমে গেলেন। নামার পরে উটের উপরে বিভিন্ন সামগ্রী দিয়ে, বিভিন্ন কি বস্তু দিয়ে উটকে অনেক উঁচা করে ফেললেন। উষ্টিকে অনেক উঁচা করে উষ্টির উপরে আল্লাহর নবী দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়াইয়া যাকে ইচ্ছা তাকে মাওলা বলা যাবে না। প্রশ্ন হলো, আবু বকরকে মাওলা বলেন না, উমরকে বলেন না, উসমানকে বলেন না, আলীকে কেন বলেন? ইচ্ছা করলে আপনি যাকে তাকে মাওলা বলতে পারবেন না, আল্লাহ যাকে বলায় তারে বলতে পারবেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন গাদিরে খুন নামক জায়গার মধ্যে দাঁড়াইলেন। খুম মানি জায়গার নাম, গাদির মানি জলাশয়। জলাশয় বুঝেন? কেউ বলে বিল, কেউ বলে বন, কেউ বলে জলা। জলাশয় একখানা, জলাশয় জায়গার ভিতরে, জায়গাটার নাম হলো খুম। এই জন্য বলা হয় গাদিরে খুম। গাদিরে খুমের বাসন বলা হয়। গাদিরে খুনের আল্লাহর নবী আবার উটের উপরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া আল্লাহর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীজির গা মুবারকের মধ্যে অনেক শক্তি ছিল। আল্লাহর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে উপরে উঠাইলেন। আমি যেইভাবে গ্লাসটাকে উপরে উঠাইলাম আমার কোনো কষ্ট হচ্ছে না। এইভাবে রাসূল আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলগি দিয়ে এইভাবে উঠালেন। রাসূলের কোনো কষ্ট হয় নাই। মনে হয় যে একটা ছোট্ট একটা পুতুলকে আলগি আলোক করেছেন, ছোট্ট একটা পুতুলকে তিনি কি করেছেন, বহন করছেন। এইভাবে যখন দিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যেহেতু ইহরামের কাপড় অবস্থায় জুব্বা গায়ে নাই, আমার নবীজির গায়ের মধ্যে ইহরামের কাপড় অবস্থায় হাতগুলো, হাতের বুগলগুলো, এই হাতের এই জায়গাগুলো কি থাকে? খোলা থাকে। কি থাকে? খোলা থাকে। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উপরের দিকে আলগি দিলেন, তখন কিতাবে লিখে রাসূলের বুগল মোবারক গুলো দেখা যাচ্ছিল। সুবহানাল্লাহ কোন। এইবার আলগি দিয়ে ধরলেন। ধরার পরে আল্লাহর নবী বলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। আমি যাহার মাওলা, আলীও তার মাওলা। এই জন্য আলীকে মাওলা বলি, অন্য কোনো সাহাবীকে মাওলা বলি না। এই কথাটা কোন প্রসঙ্গে আসলো? এটা কোন প্রসঙ্গে আসলো? এখানে শেষ, আর সামনের দিকে যাব না। আল্লাহ নবী বলেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। এইবার বলার পর সোয়া লক্ষ সাহাবী কি করলেন? সমর্থন করেছিলেন। কিন্তু এই সমর্থনগুলো রাসূল পাকের ইন্তেকালের পরে এই সমর্থন তারা কি করেছিলেন? ওয়াদা করেছিলেন, বায়াত নিয়েছিলেন। এই বায়াত ভঙ্গ করেছিলেন অনেকে রাসূলের ইন্তেকাল মোবারকের পরে। এখন আমি প্রসঙ্গ কেন গেলাম? বন্ধু, নবুয়তের পর আমার দুইজনকে মাওলা, আল্লাহ ছাড়া দুইজনকে মাওলা বলবেন। এক নম্বর মাওলা হলো আল্লাহ। দুই নাম্বার মাওলা হলো নবী কামলিওয়ালা। আল্লাহ হলো এক নাম্বার, মাওলা হলো আল্লাহ, দুই নাম্বার মাওলা হলো নবী। মাওলানা মানে আমার মাওলা, আনতা মাওলানা এটা হলো আল্লাহর বেলায়। কোরআন শরীফে আসছে আনতা মাওলানা, এটা আল্লাহর বেলায়। এবারে মাওলানা মুহাম্মদ এটা নবীর বেলায়, মাওলা আলী এটা আলীর বেলায়। এই জন্য বন্ধু, আমার নবীর পাগলের আগো, এই জন্য এই কথাটা কেন বললাম? আমাদের দেশে এখন কি নাই? নবুয়ত নাই। নবুয়ত খতম হয়ে গেছে 1500 বছর পূর্বে, ঠিক না বেঠিক? 14.5 থেকে 15 বছর পূর্বে নবুয়ত খতম। তাহলে এখন কি?
বেলায়েত, এখন কি বেলায়েত। বেলায়েতের মাধ্যমে সারা পৃথিবীর বুকে ইসলাম চলবে। নবুয়তের পরে বেলায়েত, রিসালতের পরে বেলায়েত। কিন্তু বন্ধু, বেলায়েত যার কাছে আছে তার চরিত্র তাকে সুফিবাদী। কি থাকে? কিবাদী? কথা বলেন, কিবাদী? সুফিবাদী। সুফিদের চলা অন্যরকম, সুফিদের কথা অন্যরকম। সুফিদের কাছে আছে তাসাউফের শিক্ষা, সুফিদের কাছে আধ্যাত্মিক শিক্ষা, সুফিদের কাছে আছে মারেফতের শিক্ষা, সুফিদের কাছে আছে যেই ইলম দ্বারা, যেই ইবাদত দ্বারা, যেই ইবাদত দ্বারা, যেই ইলম দ্বারা আল্লাহ পাওয়া যায়, যেই ইলম দ্বারা আল্লাহ চিনা যায়, যেই ইলম দ্বারা, যেই ইলম হাসিল করিয়া নামাজ পড়লে মেরাজ হইয়া যায়, সুফিদের কাছে আছে সেই ইলম। ঠিক না বেঠি? আরো যদি বলুন ঠিক না বেঠি? এখন যদি সুফিবাদের ইসলাম চাও, সুফিবাদের ইসলাম যদি চাও, তাহলে বেলায়েতের উপর নির্ভর থাকতে হবে। কেন এই কথা বললাম? নবুয়ত খতম হয়ে গেল, বেলায়েত শুরু হয়ে গেল। এই বেলায়েতের সম্রাটকে জানুনি? বেলায়েতের মূল মালিককে? বেলায়েতের সম্রাট হলো হযরতে মাওলা আলী। বেলায়েতের সম্রাটকে? কত জোরে বলুন, বেলায়েতের সম্রাটকে? মাওলা আলী। আমার ভাইয়েরা, গাড়ির মনোযোগ। এই জন্য দুইজনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলাইয়াত দান করেছেন। মাওলাইয়াত দান করেছেন দুইজনের উপরে। একজন হলো আল্লাহর নবী, আরেকজন হলো আলী। একজন মাওলাহিয়াত পেয়ে হয়েছেন, মাওলাহিয়াত পেয়েছেন নবীদের সরদার। আরেকজন মাওলাহিয়াত একজন পেয়েছেন, একজন হয়েছেন নবী, আরেকজন মাওলাহিয়াত পেয়ে হয়েছেন বেলায়েতের সম্রাট। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে মাওলাইয়াত দান করেছেন। একজনে হয়েছেন নবুয়তের সম্রাট, আরেকজন হয়েছেন বেলায়েতের সম্রাট। এই বেলায়েত কিয়ামত পর্যন্ত চলবে। এই বেলায়েত চলবে। এই বেলায়েতকে যারা মানে তারাই হলো খাঁটি মুসলমান। ঠিক না বেঠিক? নবীর পরে, নবুয়তের পরে বেলায়েত। এই বেলায়েতকে যারা মানে তারা হলো খাঁটি মুসলমান। এই বেলায়েতকে যারা অস্বীকার করে, বেলায়েতকে যারা বোঝে না, বেলায়েত কি জিনিস জানে না, বেলায়েতের সাথে যাদের কোনো জ্ঞান নাই, বেলায়েত সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তারা খাঁটি মুসলমান এখনো হতে পারেন নাই। আর বেলায়েত কার কাছে আছে? বেলায়েত আছে আউলিয়া কেরামদের দরবারে। ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? আমার নবীর পাগলেরা বেলায়েত কি? বেলায়েত হলো আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া। বেলায়েত হলো নবুয়তের, আর বেলায়েতের জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, যেটা নবীকে দেওয়া হয়েছে। আর যেটা নবীকে দেওয়া হয়েছে, আর এটা হলো নবীকে দান করা হয়েছে। এজন্য নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আমি হলাম ইলমের শহর, আর আলী হলো ওই শহরের দরজা। এখন দরজা ছাড়া ঘরে প্রবেশ করা যায় কিনা? দরজা ছাড়া কোন বিল্ডিং এ, কোন ঘরে, কোন দোকানে প্রবেশ করা যায় কিনা? তাহলে নবীর ভিতরে প্রবেশ করতে হলে দরজা লাগবে। নবী হলো ইলমের সাগর, নবী হলো ইলমের শহর, আর ওই শহরের গেট মানে দরজা, ওই শহরের দরজা হলো আলী। তাহলে আমাদের নবীর পরে, আমরা নবীর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাকে মানব তিনি হলো কে? তার মানে মনে করেন না শেখ সাদি আব্দুল্লাহ শিয়া হয়ে গেছে গা। শিয়ারা আলী আলী বলে, শিয়ারা আলী বলা আর আমি আলী বলার মধ্যে পার্থক্য অনেক আছে। তাই মনে করিও না শিয়া হয়ে গেছি, আমি শিয়া হয়ে গেছি মনে করো না। আমি শিয়া নই, আমি শিয়া নই। আমি কোরআন হাদিস মোতাবেক আল্লাহ যাকে যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদাগুলো বয়ান করে যাচ্ছি। তাহলে বেলায়েতের সম্রাট হলো আলী। আলী থেকে দুইটা তরিকা দুনিয়ার জমিনে এসেছে। হযরত আলীর সন্তানের নাম কি? ইমাম হাসান এবং হুসাইন। হুসাইনের ছেলের নাম কি? জয়নাল আবেদিন। হ্যাঁ,
জয়নাল আবেদিনের ছেলে আসেনি, ওনার ছেলে আসেনি, ওনার ছেলে আসেনি, আছে। ওনাদের মাধ্যমে বেলায়েত দুনিয়াতে জারি হইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারক থেকে সারা পৃথিবীতে দুইটা তরিকা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কাদরিয়া এবং চিশতিয়া তরিকার ফয়েজ আসে হযরত মাওলা আলীর সিনা মোবারক থেকে। কাদরিয়া তরিকা ওলারা কোনোদিন চিশতিয়া তরিকারে ধাক্কা দিও না, চিশতিয়া তরিকা ওলারা কাদরিয়া তরিকা ওলারে ধাক্কা দিও না, একটা আরেকটার ভাই। কাদরিয়া তরিকার ফয়েজ আসে, চিশতিয়া তরিকার ফয়েজ আসে মাওলা আলীর সিনা মোবারক থেকে। আহা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ফয়েজ আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা থেকে।